আসসালামু আলাইকুম। আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সেন্ট মার্টিন ঘুরে আসছি, সে সেন্ট মার্টিন নিয়ে একটু ভিডিও। আমরা সায়দাবাদ থেকে গাড়িতে করে সকালবেলা কক্সবাজার চলে গেছি। কক্সবাজার থেকে সকালবেলা কর্ণফুলী শিপের টিকিট কেটে আমরা শিপে উঠতেছি এবং শিপ থেকে আমরা ওখানে 5টি শিপ থাকে এবং শিপ থেকে ভিউটা খুব সুন্দর আসে, তাই আপনাদের ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর ভিউ। প্রতিদিনই 5টি শিপ ওখান থেকে যায়। তো আমাদের শিপ ছিল সকাল 10টায় ছেড়েছিল, বিকেল 4টা নাগাদ আমরা সেন্ট মার্টিন যেয়ে পৌঁছেছি। তো খুব সুন্দর ভিউ, সাগরের দেখা যাচ্ছে নীল জলরাশি, এবং এটা হলো সেন্ট মার্টিনের রাত্রের দৃশ্য। রাত্রের দৃশ্য খুবই সুন্দর। এটা হলো রাত্রে আমরা যখন বিভিন্ন ফুড খাওয়ার জন্য গিয়েছিলাম, মাছ ভাজা বিভিন্ন কিছু ওখানে পাওয়া যায় প্রায় তখন। আপনাদেরকে জানাই স্বাগত। লামিয়া ভ্রমণ ট্রাভেলস থেকে আমরা আজকে আসছি সেন্ট মার্টিনে। গতকালকে আসছি, রাত্রে এখানে ছিলাম, এখন আমরা সাগরে আসছি। আমাদের সাথে আরও কিছু গেস্ট আছে, তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমরা এখন লামিয়া ভ্রমণ ট্রাভেলসের জন্য ভিডিও করার জন্য বা ভ্লগ করার জন্য আমরা নিরিবিলি এই সেন্ট মার্টিনের নিরিবিলি একটা অংশে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে আমরা সমুদ্রে নেমে গেলাম। খুব সুন্দর সমুদ্রের দৃশ্য, তাই আর নিজেকে সামলাতে পারলাম না। নেমে সাগরে হইচই হই হুল্লো, পানির সাথে খেলাধুলা, ঢেউয়ের সাথে আনন্দ মাস্তি করতে লাগলাম। খুব সুন্দর একটি ভিউ এবং খুব সুন্দর একটি দৃশ্য সেন্ট মার্টিনের। কাছের মানুষ দূরে থুইয়া আমি থরথরাইয়া রে, কি দারুণ জ্বালা দিবানিসি, কি দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তর। রাতে আমরা যে হোটেলে থেকেছিলাম সেই হোটেলের ভিউ আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো একটি হোটেল। এখানে বারবিকিউ হয় এবং কি সব কিছুর ব্যবস্থা এখানে আছে। তো আমরা সকালবেলা উঠে চলে গেলাম সেরাদ্বীপে। সেরাদ্বীপের পাশেই আমাদের দেখতে পেলাম তরমুজ ক্ষেত। ওখান থেকে তরমুজ দেখছি এবং কি একটি তরমুজ ওখান থেকে আমরা কিনেছি। দামটা একটু বেশি এই সময়ে, কারণ সিজনাল না, তো আমরা তরমুজ কিনে ওখান থেকে খাওয়া দাওয়া করেছি। এরপরে আমরা সেরাদ্বীপের প্রবাল দ্বীপ যে বলা হয়, সেই প্রবালের উপরে হেঁটে হেঁটে আমরা প্রবাল দ্বীপের কিছু অংশ ঘুরে দেখছি। প্রবাল দ্বীপটা পাথরের মতো মনে হবে যে পাথরের টুকরো পড়ে আসে, আসলে এগুলো প্রবাল। এগুলো খুব ধারালো হয়, খালি পায়ে হাঁটা যায় না, পাও কেটে যায়। তবে দূর থেকে এর দৃশ্য কত সুন্দর লাগছে। কক্সবাজার থেকে অনেক সুন্দর সেন্ট মার্টিন, কারণ এখানে পানির জলরাশিটা খুবই নীল এবং সাগরের সাথে একাকার হয়ে মিশে থাকে, এবং ঢেউটাও খুব সুন্দর করে আসে। দূর থেকে দেখা যায় কোনো তীরবর্তী কোনো কিছুই নাই, তবে দূরে কিছু মাছ ধরার জাহাজ এখানে আছে। এখানে একটি জেলিফিশ দেখা যাচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগর উত্তর পূর্ব অংশে অবস্থিত। এটি ছোট প্রবাল দ্বীপ এবং 8 বর্গ কিলোমিটার। এটি হলো সুন্দর। সেরাদ্বীপ যখন ঘুরতেছিলাম তখন আমাদের এখানে চোখে পড়ে একজন ঘুরতে আসছে, তার মোবাইল হঠাৎ করে হারিয়ে গেছে এবং সেই মোবাইলটি এই ছেলেটা নিয়েছিল। তাকেও পুলিশ ধরে তৎক্ষণাৎ সেই মোবাইলটি উদ্ধার করে দিয়েছে, জন্য ধন্যবাদ পুলিশকে। আরও সুন্দর দৃশ্য হলো যখন আমরা ফেরত যাচ্ছি, প্রচুর ভিড় এখানে থাকে। এই লাইন ঠেলে অনেক সময় লাগে জাহাজে ওঠার জন্য, এবং জাহাজে ওঠার পরও আমরা দেখতে পাচ্ছিলাম যে জাহাজের নিচে তারপরও শত শত লোক দাঁড়িয়েছে শিপে উঠবে অপেক্ষমান। অনেক লম্বা সিরিয়াল মেনটেন করে তারপর উঠতে হয়। এটা খুবই কষ্টকর। যারা না গেছে তারা আসলে বুঝবে না, অনেক কষ্ট হয়েছে। তো রাত্রে আমরা কক্সবাজার এসে গাড়িতে উঠে গেছি। স্লিপিং বাস নিয়েছিলাম, কারণ 2 রাত জার্নি করার পরে ঘুম খুব দরকার ছিল, তাই স্লিপিং বাস নিয়ে সেখানে আমরা ছিটে ঘুমিয়ে ঘুমিয়ে রাত্র পার করে অবশেষে নিরাপদে ইনশাআল্লাহ ঢাকায় এসে আমরা পৌঁছেছি। এই পর্যন্তই আজকে।